কেরে আয়নাল সারা পালু গতকাল আর দেখা করবে আসলু আজকে। জেলের মধ্যে হামি ছাড়া কিন্তু কোনো বান্দা তোর সাথে দেখা করবে যায় নাই। বিপদে যারা পাশে থাকে তারাই কোলে প্রকৃত বন্ধু। এখন বোঝে তোর প্রকৃত বন্ধু কারা। অত বড় লেকচার মারিস না। তুই যদি আমার প্রকৃত বন্ধুই হলো নি তাহলে আমার সাথে এত বড় বেইমানি করে পারলুন না। তুই তো শালা বন্ধু নামে কলঙ্ক। তোকে বিশ্বাস করাচ্ছে জাত সাপেক বিশ্বাস করাই ভালো। এই যে হুম্মুত করে মূর্খ মানুষের মতো একটা কথা করলু, তোর সাথে আমি কি বেইমানি করলাম? মনে হয় ভাদা মাছটা উল্টে খেবার পারিস না। কাম না করে ধান্দা করে আমার থেকে তো 1 লাখ টাকা ঠিকই নিলো। শফিক চাচা আমাকে ছাড়াছে, জমি বন্ধক থেকে তোকে টেকা দিলাম। আমার সাথে এরকম বেইমানি করা তোকে ঠিক হয় নাই। খুবই তো শফিকের গুণগান গাচ্ছু। তোতা ভাই যদি অনুমতি না দিল নি, শফিকের কোথায় তোকে ছাড়লো নি? মার্ডার মামলা সম্পর্কে তোর দেখি কোনো ধারণাই নাই। তোতা ভাই যদি বেকা হলো নি, তোর ছাড়া পাতে কঠিন হলো নি। এলি সিটারি কথা বাদ দে। ওসিসা তদন্ত করে বুঝছে এই জন্য ছেড়ে দিছে, তোদের কোথায় ছেড়ে দেয় নাই। তুই আমার নিকটা কালে বন্ধু পরিকল্পনা করে আমার থেকে 1 লাখ টাকা নলু। আমাকে ছাড়ানোর পিছনে তোকে কোনো হাত নাই, এই কথা তুই অস্বীকার করে পারবো না। না বুঝে কথা কলে এমনি মেজাজ খারাপ হয়ে যায়। রাজনীতি কিছু বুঝিস না, খালি বেশি বেশি কথা কস। জেল থেকে বাইরে হচ্ছু দেখে ভাবিস না পয়সা গেছু। তোতা ভাই চালে এখনো তোর নাম চার্জশিটে দিতে পারে। ও অজ্ঞাত নামাজে 5 জন আছে, ওর মধ্যে তোর নাম ঢুকে যাবে, তখন করে সবই সামসু কেউ বাঁচা পারবি না। আমি কোনো অন্যায় করি নাই যে আমার নামে মামলা হবি। একটা মিথ্যা চক্রান্তে আমি জড়ে গেছিলাম। শামসু বারবার কছে অন্যায় ভাবে জানি এই মামলায় কেউ না ফাঁসে। সামসু কলেই তো হবি না, উইতি আছে দৌড়ের উপর। হাইকোর্টে জামিনে মেয়াদ শেষ হয়ে গেলে জেলে ঘানি টানতে টানতে ওর জীবন শেষ হয়ে যাবি না। ওইটা বড়কের বিষয় বড়রা বুঝবি। তো দোস্ত আমি যেই জন্য আছি আমার থেকে যে টেকাটা নিছে ওই টেকাটা ঘুরে দাও। এই যে মুন্ডা খারাপ কে দিল, তোর জন্য কত সুপারিশ করে তোকে বাঁচালাম আর তুই টেকা ফেরত নিবে যাচ্ছ। পলিটিক্যাল কামে নেতা কর্মীর পকেটে টেকা ঢুকলে সেটা কি ফেরত পাওয়া যায়? তে তুই যা অন্য কোনো কামে মেকআপ করে দেবো নি। কত বিপদ আপদ আসবিনি, এই গ্রামে হামলা ছাড়া কেউ আছে তোকে বাঁচানোর মতো? বিপদে পড়লে তোকে দরকার নাই, গরিবের জন্য আল্লাহ আছে। জেলখানার ভিতরে তোর কথা গুলেন যদি না শুনলাম নি তাহলে আজকের দিনটা দেখা লাগলো না। তোর সাথে ফা পেছাল পেয়ে লাভ নাই। তোকে পিটালে 1 টাকাও বাড়াবি না। তোতা ভাই করি সেই কথা ক। খামুশ, কথার ডাইস গুলো ঠিক হলো না। আমি হলাম তোতা ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমি যদি সুপারিশ না করি তুই টাকা ফিরে পাবো? খালি যে তোতা ভাই করছু, তোতা ভাই থানাত গেছে, ওটিতে দেখা করে কা। তাই দামু, তাও তোর সাথে কথা কমু না। তোর তো খালি ফাউল কথাবার্তা। নিজের বিপদ নিজেই টাই নুচ্ছু। ভাইয়ের কাছে টেকা চাবার গেলেই চাষিরে তোর নাম তুলে দিবে। পরেরটা পরে দেখা যাবি। ওটা আমার অনেক কষ্টের টাকা, যেরম করে হোক তুলমুই তে থাক, চলে গেলাম। যা, দেখাই যাবি নি তুই কত বসে না হসু তুলে গা। কিরে তোর নাম কি? স্যার নাম আমার রাব্বি। খালি রাব্বি নাকি আগে পিছে কিছু আসে? পুরা নাম ক। মোহাম্মদ কামরুল হোসেন রাব্বি, পিতা আজহার মন্ডল, মাতা শিউলি বেগম। তোর বাড়ি গুটি ঠিকানা ক। শাহজাহানপুর থানা, আমরুল ইউনিয়ন, আর গ্রামের নাম ষোলদুগরি। তোর বয়স কত? বয়স স্যার 25 বছর। তে বিয়া করছো? না স্যার, বিয়ে করিনি। তার আগে এলে ভক্কর চক্করের মধ্যে পড়ে গেছি স্যার। জেল খেটে গেলে মনে হয় না কোনোদিন আর বিয়ে করবে পারবো। সারা জীবন আই বুড়া হয়ে থাকা লাগবে। একজন অভিভাবকের নাম ক আর মোবাইল নাম্বার দে। স্যার তাহলে আমার বড় ভাইয়ের নামই লেখেন, মোহাম্মদ আলমগীর হোসেন, আর মোবাইল নম্বর 01786712238। কি মামলা থাকছ? আচ্ছা মার্ডার মামলা, কিন্তু আমাকে মিথ্যা মামলাত ফাঁসাছে স্যার। আমি কোনো অন্যায় করিনি। আমি যে দোকানে থাকিছিলাম সেই দোকানদার শালার বেটা আমাকে কেসগির মধ্যে ফেলাছে। আমি নির্দোষ স্যার। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর, ন্যায় অন্যায় কিছুই দেখে না। এগুলা কথা এটি কয়ে লাভ নাই। কত সালে মার্ডার মামলাটা হচ্ছে সেটা ক। নতুন মামলা স্যার, মামলার বয়স মাস 2 হবে। এই মামলার তো অনেক নিউজ হয়েছে স্যার। ওই যে নদীর পাড়ে মারামারি হয়েছে আর মেডিকেলে আসা 8 দিন পর মরে গেল। শাহজাহানপুর গাবতলী এমপি আছে না, কোপা শামসু, ওই তো এই মামলার 1 নম্বর আসামি। এ মামলার ভেতরে কয়জন আছে আর বাইরে কয়জন আছে? আমাকে প্রথম ধরছে আর সব আসামি বাইরেই আছে। এজারভুক্ত আসামি 4 জন, আর চার্জশিট এখনো দেয়নি। এনা ঘুরতো দেখি গলা হাতে কোনো দাগ টাগ আছে নাকি? স্যার ডান হাতে খালি একটা কাটার দাগ আছে। কাছে কি কোনো টাকা পয়সা আছে? 100 টাকা আছে। তে এত কিছু লেগে নিচ্ছেন কে? দরকার না থাকলে এমনি নিচ্ছি বে, ছেড়ে দেওয়ার সময় আবার মিল করে ছেড়ে দিমু। তুই এখন টাকাটা জমা দিয়ে ওই সাইডে যায় চেয়ার চেয়ার হয়ে বস। আরে নিয়ম কানুন রে, জীবনে যা দেখিনি এই জেলেতে সে তা দেখা লাগিচ্ছে। আচ্ছা স্যার। এরপর কে আছে তাড়াতাড়ি আয়।
হাসান ভাই আপনাকে বারবার ফোন দিলাম, ফোন রিসিভ করলেন না, আপনি খুব ব্যস্ত আছিলেন মনে হয়। এসপি স্যার ভিজিটে আসছিল তো সেই জন্য ব্যস্ত ছিলাম, তা কি জন্য আসছেন কন? আসছিলাম ভাই চার্জশিটের খোঁজ খবর নিবেন, তা চার্জশিট কবে দিবেন নি? তদন্তের কাজ তো শেষই করতে পারেনি, আর এর মধ্যে ময়না তদন্তের কাগজটা হাতে আসুক। পলিটিক্যাল মামলা তো খুব একটা দেরি হবে না, যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিটটা ছেড়ে দেবো। এই খুনের পিছনে আরো কিন্তু লোকজন জড়িত আছে, তাদের নাম কোনোভাবেই মিস করা যাবে না। ও অজ্ঞাত নাম যে 5টা আছে সেই 5টার লিস্ট আপনাকে দিমুনি। মিসাই তো আর এমনি একজনের নাম ঢুকান যাবে না, তদন্ত করে ঢুকান লাগবে, না হলে উপর মহলে জবাবদিহি করা লাগবে। একটা নাম আছে শালার বেটা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, কিন্তু আমরা তার নামটা মিস করে গেছি। ওই যে শফিক সাদার সাথে থাকে না আফজাল মাস্টার, ওই কিন্তু এই খুনের সাথে জড়িত। তাই কই কি 5 নম্বরে যায় আফজাল মাস্টারের নামটা ঢুকে দিবেন। কোন কি আপনি? ওই লোক তো মাস্টার মানুষ, আমি ওকে ভালোভাবেই চিনি। ওই লোক তার মধ্যে থাকার কথা না। বংশ পরম্পরায় রাজনীতি করে, কিন্তু ওদের মধ্যে তো কোনো ক্লেম নাই, লোক সলিড। আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনি বিষয়টা ভাইবে চিন্তা দেখেন। হাই রে ভাই, কি করে আপনাকে বুঝাই, ওই শালারা খালি ভালোর ভ্যাস ধরে থাকে। আজ তো একটা ক্রিমিনাল, কাল সাবেক বিশ্বাস করা যাবে, কিন্তু ওগেরে বিশ্বাস করা যাবে না। এই মার্ডারের পেছনে শামসু আর আফজাল মাস্টারই হচ্ছে মূল হোতা। দেখেন, আর যাই করেন মিথ্যা অভিযোগে কাউকে ফাঁসায়েন না, এতে আপনারও বিপদ আমাদেরও বিপদ। যেদিন মারামারি হয় মাস্টার সাহেব কোথায় আসিল আপনি জানেন কি? আরে ভাই এত কিছু মনে থাকে, আপনি আমার কামটা করে দেন, আপনাকে আমি খুশি করে দেবনি। আপনি আমার মামলা রায়ও, এখান থেকে যদি কিছু টাকা ইনকাম করতে না পারেন তাহলে এত খাটে লাভ কি? আপনি খালি নামটা ঢোকান, কোর্টে আমি প্রমাণ জোগাড় করবো নিজে সেলিম হত্যার পেছনে আফজাল মাস্টার জড়িত। এত করে যখন করছেন তাহলে নামটা ঢুকে আর পার্সোনাল ভাবে কখন দেখা করবেন নি? থানার তো আর লেনদেন করা যায় না, বুঝেনি তো, কেউ দেখে ফেললেই সমস্যা। তাহলে ভাই রাতে ফোন দেবনি, তখন আপনি থানার থেকে বের হয়ে আসেন। আচ্ছা ভাই, তাহলে মনে করে ফোনটা দিয়েন। অসময়কে এই ফোন দিল, এই শালা আবার কি কয়? হ্যালো তোতা, কোথায় তুমি? আসছি একটা কাজে। তা উকিল সাহেব কি খবর? খবর তো ভালো না, তোমার স্থায়ী জামিন মনে হয় বাতিল হয়েছে, একটু আগে মেসেজ আসলো। কোন কি আপনি এখন উপায়? উপায় তো অবশ্যই আছে, তুমি কাল বসো আমার চেম্বারে দেখা করো, সবকিছু তো আর মোবাইলে খুলে কওয়া যায় না। আচ্ছা আচ্ছা, আমি কালই আপনার সাথে দেখা করতেছি। তে ভাই কোনটা নিবেন? না না, এগুলা গেঞ্জির মডেল আমার ভালো লাগিচ্ছে না, অন্য কোনো মডেল আছে নাকি? যা আছে সবই তো দেখালাম, আপনার নিয়ত কি সেই বালকন। এ ভাই কথাবার্তা ঠিক করে কন, কাপড় তো কেনার জন্যই যাচ্ছি, পছন্দ যদি না হয় আপনি কি জোর করে দিবেন? এই মেয়া, তাহলে আপনি 1 ঘন্টা ধরে আমাকে খাটালেন কৃষক, সব করারই তো দাম শুনলেন, একটারও তো দাম করলেন না। দেখি দাম কন। কুত থেকে জেলা গ্রামের মুভিস চলবল আসে, কিছুই বোঝে না। এ কথাবার্তা সাবধানে কন মিয়া, আমার এলাকার থাকলে চোখ তুলে এরকম করে কথা কর কেউ সাহস পায় না। আমি চাইলে আপনার পুরো শোরুমই কিনে নেওয়া পারবো, আর আপনি খালি একটা গেঞ্জির কথা করছেন মিয়া। রুচি না হলে সেই মাল আমি কিনি না, আপনার দোকানে একটা মালও আমার উচিত লাগেনি। এই বেটা এলা ফর্মবাটের কথা বাদ দিয়ে একটা গেঞ্জি কিনে বাড়ি চলে যা। এ তুই আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানিস না, আমি হলাম পোজ মাস্টার গোল্লা, বগুড়াত এক নামে সবাই চেনে। বগুড়াতে একটা মার্ডার করে ঢাকা তাচ্ছি, আর তুই আমার সামনে চোখ গরম করে কথা কস, বেশি রাগ উঠলে কিন্তু তোকে এটি খাড়ার উপর খেয়ে ফেলাম হবে। এ তুই বাড়া, তুই বাড়া, তোকে আজকে এটি খাড়ার উপর স্টেপ করে হেলে দেবো, তুই খালি একবার বাড়া। বাড়ালে কি করবো, বাড়াচ্ছি আমি, দাঁড়া। নেক্সট টাইম কাস্টমারের সাথে জানি ভালো ব্যবহার করিস, খারাপ ব্যবহারের জন্য কিন্তু এই ম্যাটটা খালো। কথায় আছে ব্যবহারে বংশের পরিচয়, আর কাস্টমার হলো তোর দোকানের লক্ষ্মী, তাগরের সাথে এরকম করে ব্যবহার করলে চলবি? কামটাকে তো ঠিক করলেন না ভাই, ম্যানসের মধ্যে আমাকে চর মারলেন। গেঞ্জি লিবেন না চলে যাবেন, আমি কি আপনাকে জোর করে গেঞ্জি দিবার পারবো? থাক গেলাম। আর মানসিক উপরে থেকে যেরকম দেখা যায় ভিতরে কিন্তু সেরকম হয় না, ভালো ব্যবহার করিস সবার সাথে। কি ব্যাপার ভাই, থানার থেকে আসার পর দেখেছি আপনার মনটা খারাপ, তে কোনো সমস্যা হচ্ছে নাকি? আর কোস্টারে জাহাঙ্গীর উকিল ফোন দিছিল, স্থায়ী যাবেন কি বাতিলই হয় নাকি? কোন কি ভাই, তাহলে কি আপনার আবার জেলে যাওয়া লাগবে নাকি? উকিলের সাথে কথা বলে বুদ্ধি একটা বাই হবে নি, জিজ্ঞা করেই হোক, জেলে আর ঢোকা যাবি না। আসছিলাম রিল্যাক্স মোডে, হঠাৎ করে দুঃসংবাদ এসে মাথা মতো তো সব ঘুরে দিল। আমি যদি জেলে যাই তোরা এলা সাইড দেখে পারবো না। গোড়ায় যদি না থাকে তাহলে ডালপালা তো এমনি ভেঙে পড়বি, আপনি আসছিলেন আমাদের শক্তি। আমার মনে হয় কি আপনার পিছে শত্রু লাগছে, তাছাড়া হুটহাট করে তো আর স্থায়ী জামিন বাতিল হওয়ার কথা না। রাজনীতি মানেই শত্রু শত্রু খেলা, এলা সব করছে শামসু, মজদুর বাপটা তো সাহস পাবি না। কাল সকাল সকাল ঘুমের থেকে উঠিস, উকিলের কাছে যাওয়া লাগবি। তে ভাই শামসুগারে গ্রেপ্তার করছে নাকি সব? বিচ্ছু ভাই মরার তো অনেকদিন হয়ে গেল। এত তাড়াহুড়া করলে হবি বে, সময় হলে এমনি গ্রেপ্তার করবি।
আর তুই ডনের সাথে সবসময় থেকে পারিস না, আলাদা আলাদা ঘুরিস কি জন্য? এলাকাতে এমনিতেই আমাদের অনেক শত্রু, ওকার মধ্যে সময় লাগবি বে। এই ঘুষি জাহাঙ্গীরের সামনে আসার কারো সাহস নাই। বিশ্বাস না হলে আপনি আমাকে অর্ডার দেন, দেখেন যে কোনো একজনে খাম করে দিচ্ছি। বাঘের থাবার চেয়ে আমার ঘুষির পাওয়ার বেশি। বুক যেতে যদি একটা ঘুষি মারি তাহলে বুকের সবটি পাঁচর ভেঙ্গে চুরমার হয়ে যাবে। একটা কাম করিস, চার মাথার মোড়ে যে আয়নালের দোকান আছে না, ও যদি টেকা না কোনো পেশাল পারে পেটা পেট ঘুষাবো। তারপরে কি হয় না হয় বাকিটা আমি দেখবো নি। অর্ডার যেহেতু দিছেন তাহলে আইনালের মেয়ের খাওয়া বাধ্যতামূলক হয়ে গেল। আজকে বিকালের মধ্যে খবর পেয়ে যাবেন যে আইনাল মেয়ের খেছে। আচ্ছা দেখাই যাবে নি, এখন ভালো করে গাড়ি চালা। শোনো মাস্টার, কেন্দ্রে তো সবই করলাম, কিন্তু প্রমাণ সহ লিখিত চাচ্ছে। লিখিত যাচ্ছে, লিখিত দেন, তে হাত গুটে বসে থাকলে হবে? আজকাল কেন্দ্রের নেতার থেকে দালাল বেশি। তে পার্টির সেক্রেটারির সাথে কথা কছিলেন? তাকে একবার ফোন দিছিলাম, ফোন ধুলো না। কোনো মিটিং টিটিং এ আছে নাকি? পরে প্রচার সম্পাদক আলিম ভাইয়ের সাথে কথা আছে, তাক ঘটনাটা খুলে করলাম। উনি করছে একটা লিখিত অভিযোগ দাও। এরকম সিটার বাটপার লোক দলের সেক্রেটারি হয় কেমনে মাথায় আসে না। তো তাক চারিদিক থেকে সিকিট তোলা লাগবে, তাহলে বুঝতে পারবি মাসে কয়দিন যায়। ওই ঘুঘু দেখছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। গত রাত থেকে তো তাক ফোন দিচ্ছি, ফোন তো রিসিভ করতেছে না। আয়নালের টাকা ইনকে করে মেরে দিবি, এটা তো মেনে লওয়া দিবি না। আজকাল দেখেছি থানার দালালি করা শুরু করছে, গরিব মানুষের থেকে 1 লাখ টাকা মেরে লিছে। দলের ভাবমূর্তি একবারে নষ্ট করে ফেলে দিল। এরকম লোক যদি গুরুত্বপূর্ণ পোস্টে থাকে তাহলে কি হয়? এরা দলে যাচ্ছে টাকা কামানোর জন্য, যখন দলের বিপদ আসবি তখন এরা সিটে দৌড় মারবি। আপনি এখনই তো তাকে ফোন দেন, দিয়ে ওর সাথে দেখা করেন। আপনি কথা বলে আয়নালের টাকা আমি দিয়ে দিবি। ওই চ্যাংরা জমি এগ্রিমেন্ট রেখে অক টাকা দিছিল, ওই টাকা যদি এখন আমরা না তুলে দিবার পাই তাহলে আমরা কি রাজনীতি করিচ্ছি? ঠিক আছে, ফোন দিচ্ছি, দাঁড়াও। হ্যালো, চাচা শুনে পারিচ্ছি কন? এ কোনটি রে তুই? কাল থেকে ফোন দে, ফোন রিসিভ করিস না কে? আসি আসি, আশপাশই আছি, তা কি করবেন জলদি কন। এ কি আশপাশে আসু রে? কথাবার্তা সাইজ ঠিক করে গবু। আর আর্জেন্ট তুই পার্টি অফিস আয়, তোর সাথে জরুরি কথা আছে। ডাকলেই তো আর সাথে সাথে যাওয়া যায় না, অনেক দূরে আছি। সন্ধ্যের পরে পার্টি অফিসে যাবো। বেশি জরুরি হলে ফোনেই কন, অনেক চাপের মধ্যে আছি, কথা দিয়ে কথা নাও রাখতে পারি। তুই যে বগুড়ার মন্ত্রী, এই জন্য ব্যস্ত হয়ে গেছু। বললা বাদ দে, সন্ধ্যার দিকে যেন তুই পার্টি অফিসে পাই, এটা আমার শেষ কথা। আচ্ছা আচ্ছা যামনি, রাখেন। হঠাৎ করে আবার চাচা ফোন দিল কে? আয়নালের টেকার জন্য কি ফোন দিল? চতুর্মুখ থেকে চাপ আসিচ্ছে দেখিচ্ছি।